Today we will discuss about electric potential due to a point source. তো ইলেকট্রিক পোটেনশিয়াল জানার আগে আমাদের একটা টপিকস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কি? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি দ্যাট ইজ নিডেড টু মুভ এ চার্জ এগেনস্ট অ্যান ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা ইলেকট্রিক ফিল্ড সেটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো পজিটিভ চার্জ রাখা হয় তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড অবশ্যই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে অথবা রিপালস করবে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে একটা হিউজ নেগেটিভলি চার্জড প্লেট রাখা আছে। এই হিউজ নেগেটিভলি প্লেট প্লেট দিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা আছে এবং সেই হিউজ নেগেটিভ চার্জের প্লেটটার সাথে একটা পজিটিভ পজিটিভ চার্জের পার্টিকেল সংযুক্ত আছে, অ্যাটাচ করা আছে। এখন এখন আমরা নর্মালি জানি যে নেগেটিভ চার্জের প্লেটটা কি করবে। নর্মালি প্লেট সোলার সেলে ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে নেগেটিভ প্লেটটা তার চারপাশে পজিটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে, তার দিকে অ্যাট্রাক্ট করবে। আর যদি পজিটিভ চার্জ হতো প্লেটটা তাহলে রিভার্স করতো। তো এই পার্টিকেলটা আমরা যদি পজিটিভ পার্টিকেলটা আমরা যদি নেই এবং সেটাকে প্লেট থেকে বের করতে চাই, অর্থাৎ ওর ক্ষেত্র থেকে ওই ইলেকট্রিক ফিল্ড থেকে বের করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে সেটা বের করা কঠিন হবে। কারণ এখানে ইলেকট্রিক ফোর্স আছে যেটা পুলিং দেম টুগেদার, অর্থাৎ ওই পজিটিভ এবং নেগেটিভ প্লেট এরা পরস্পরকে আকর্ষণ করতেছে, অর্থাৎ ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে। তো আমি প্লেট থেকে পজিটিভ চার্জটাকে বের করতে হলে আমাকে যথেষ্ট পরিমাণ এনার্জি দিতে হচ্ছে। তো এই যে পরিমাণ এনার্জি দিতে হচ্ছে সেই পরিমাণ এনার্জি হলো ওই পজিটিভ যে পার্টিকেল আছে সেই পার্টিকেলের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হবে। এখন ঠিক তেমনি যদি আমি একটা নেগেটিভ চার্জ নেই, সে মানে একটা পজিটিভ চার্জের প্লেট নেই, তাহলে কি হবে? আহ, এখানে পজিটিভ চার্জের প্লেট নিলে এই পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জের পার্টিকেল এরা পরস্পরকে রিপালস করবে। এখন যদি এটা রিভার্স করে, এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। তবে যদি আমি পজিটিভ চার্জটাকে আরও কাছাকাছি নিয়ে যেতে চাই তাহলে কি করবে? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ওর কাছাকাছি নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আম, তো এখানে এখানে এই আগের ফিগারও দিয়েছি যে পজিটিভ চার্জটা যখন প্লেটের কাছাকাছি যাবে, নেগেটিভ প্লেটের কাছাকাছি যাবে, তখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মানটা কমে যাবে। অর্থাৎ নেগেটিভ প্লেট থেকে পজিটিভ চার্জটা যত দূরে সরে যাবে তত ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। বাট সেকেন্ড ফিগারের ক্ষেত্রে আমরা দেখতেছি যে পজিটিভ চার্জটা যত আমি কাছাকাছি নিয়ে যাব, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মানটা তত বেশি হবে। অর্থাৎ যত দূরে যাবে প্লেট থেকে, যত পজিটিভ চার্জের পার্টিকেলটা যত দূরে যাবে তত ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মান কমে যাবে। অর্থাৎ ওই প্লেটটাতে একটা পজিটিভ পার্টিকেল যদি অ্যাটাচ থাকে এবং সেই অ্যাটাচ মানে একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফোর্স এদের মধ্যে কাজ করবে, এবং সেই অ্যাটাচড পার্টিকেলটা যদি আমি বের করতে চাই ইলেকট্রিক ফিল্ড থেকে, তাহলে অবশ্যই আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে বা এক ধরনের এনার্জি দিতে হবে। সেই এনার্জিটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। সেই ক্ষেত্রে আমরা দুটা ইলেকট্রন অথবা দুটা প্রোটনের মধ্যে এই মানে পরীক্ষাটা ব্যাখ্যা করতে পারি, অথবা একটা প্রোটন, এক্ষেত্রে যেমন একটা প্রোটন একটা ইলেকট্রন, এই ফোর্সটা বা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেক্ষেত্রেও আমরা ব্যাখ্যা করতে পারি। তো সবগুলো মূলত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণেই ঘটে থাকে। তো আমরা এবার যাব হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ফার্স্ট আমরা ডেফিনেশনটা দেখে নিই যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড is called electric potential energy of the is called electric potential of that point. It is denoted by V। অর্থাৎ ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হবে বা যে পরিমাণ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আমাদের সাপ্লাই দিতে হবে তাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ইলেকট্রিক পোটেনশিয়ালের
ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা সে যদি ডাব্লু পরিমাণ কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে সে দিস ইজ এ একটা তড়িৎ ক্ষেত্র ধরলাম আমি, একটা তড়িৎ পজিটিভ চার্জ আছে কিউ। এখন এই এই পজিটিভ চার্জের ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা কিউ নট চার্জ নিয়ে আসি, অর্থাৎ এই কিউ নট চার্জটা যদি এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে এই একটা ফোর্স লাভ করবে। অর্থাৎ ইনফিনিটি থেকে এই কিউ নট চার্জটাকে ইনফিনিটি থেকে সে এখানে একটা পয়েন্ট এ আছে, এই পয়েন্টে আনতে আমাকে ফোর্স দিতে হলো কত, ডাব্লিউ পরিমাণ। সে তাহলে কিউ নট চার্জকে ইনফিনিটি থেকে এই ইলেকট্রিক ফিল্ডের এ ক্ষেত্রে এ পয়েন্টে আনতে আমাকে ডাব্লিউ কার্স দিতে হলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল উই ক্যান রাইট ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়াল টু ডাব্লিউ আপন কিউ নট। অর্থাৎ এই কিউ নট চার্জকে আমি অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনছি, এ কারণে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এর ডেফিনেশন অনুসারে ভি ইকুয়াল টু ডাব্লিউ আপন কিউ নট। তো আমরা নর্মাল ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট জানি হচ্ছে ভোল্ট, এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ। তো এই ইলেকট্রিক পোটেনশিয়ালটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে? ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড যে চার্জ দ্বারা আমি ক্রিয়েট করতেছি, এটা যেমন পজিটিভ চার্জ দ্বারা ক্রিয়েট করতেছি, যদি পজিটিভ চার্জ দ্বারা ক্রিয়েট করি এবং এখানে পজিটিভ চার্জটা যদি ইউনিট পজিটিভ চার্জ বা ইকুইনট পজিটিভ চার্জটা যদি ক্ষেত্রের মধ্যে আনি, তাহলে এরা কি একটা রিপালসিভ ফোর্স লাভ করবে। অর্থাৎ ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু পজিটিভ চার্জ, যদি ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ চার্জের হয়, তাহলে ইউনিট পজিটিভ চার্জটাকে ইনফিনিটি থেকে এই ক্ষেত্রের মধ্যে আনতে কি করতে হবে, রিভার্সিভ ফোর্সের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, রিভার্সিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, যেহেতু সিমিলার চার্জ। সো পটেনশিয়াল ডিউ টু এ পজিটিভ চার্জ ইজ পজিটিভ। সো potential due to positive charge is positive। অর্থাৎ আমি পেলাম, এক নম্বরে পেলাম হচ্ছে পটেনশিয়াল ডিউ টু পজিটিভ চার্জ ইজ পজিটিভ। এবার যদি এখানে পজিটিভ চার্জ না হয়ে নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে? যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে আমাকে ইনফিনিটি থেকে ওই ক্ষেত্রের মধ্যে আনতে কোনো কাজ করতে হবে না, অর্থাৎ কোনো এক্সটার্নাল ফোর্স আমাকে দিতে হবে না। দ্য অ্যাট্রাকটিভ ফোর্স উইল অ্যাক্ট বিটুইন দিস পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস। অর্থাৎ ইনফিনিটি থেকে এই চার্জ কিউ নট চার্জটাকে এই ক্ষেত্রের মধ্যে আনতে এদের মধ্যে অটো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। সো পটেনশিয়াল ডিউ টু এ নেগেটিভ চার্জ ইজ নেগেটিভ। সো পটেনশিয়াল ডিউ টু এ নেগেটিভ চার্জ, সো potential due to a negative charge is negative। তা আমরা দেখলাম ইলেকট্রিক পোটেনশিয়াল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এবার আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। Electric potential due to a point source। Say আমরা consider a positive point source Q placed at the origin O। অর্থাৎ এখানে একটা পজিটিভ চার্জ কিউ রাখলাম অরিজিন ওতে, যে অরিজিনটা একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে ওই কিউ চার্জ এর মাধ্যমে। উই উইশ টু ক্যালকুলেট ইটস ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। তাহলে এই পি পয়েন্টে আমি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান বের করতে চাই, যে পি পয়েন্টটা আছে এই অরিজিন থেকে আর দূরত্বে। সাপোজ এ টেস্ট চার্জ কিউ নট ইজ প্লেসড অ্যাট পয়েন্ট এ। সে এইখানে একটা টেস্ট চার্জ আমি স্থাপন করলাম কিউ নট এ পয়েন্টে, যেটা হচ্ছে অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে অবস্থিত হবে। বাই কুলম্বস ল
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ কিউ নট। তাহলে এই কিউ নট চার্জের ওপর এই ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ড এখানে যে চার্জ দ্বারা ক্রিয়েট হচ্ছে, সেই চার্জ এবং এই চার্জের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়েট হবে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন কিউ নট, অর্থাৎ কিউ নট টেস্ট চার্জের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে F ইকুয়াল টু কিউ নট আপন এক্স স্কোয়ার অ্যাকর্ডিং টু কুলম্বস ল। তো অ্যাকর্ডিং টু কুলম্বস ল অনুসারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর ফর্মুলা পেলাম এটা। এখন এই যে ফোর্স, নর্মালি ফোর্স হলো ভেক্টর রাশি, তাহলে ফোর্সের ডিরেকশনটা কি হবে? ফোর্স অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ কিউ, অর্থাৎ এখানে যে চার্জ কিউ থেকে এই এই কিউ থেকে এদিকে ক্রিয়া করবে, অর্থাৎ এফটা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এই কিউ নট চার্জ যেদিকে আসতেছে তার অপোজিটে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে, অর্থাৎ কিউ থেকে অপোজিটে যাবে। এরপরে দ্য স্মল ওয়ার্ক ডান ইন মুভিং দ্য টেস্ট চার্জ কিউ নট ফ্রম এ টু বি, অর্থাৎ এই কিউ নট চার্জটাকে সে দিস ইজ স্মল ডিস্টেন্স, কিউ নট চার্জটাকে স্মল ডিস্টেন্সকে মুভ করাতে আমাকে পরিমাণ কাজ করতে হবে। সো দ্য স্মল ওয়ার্ক ডান to move the test charge from A to B through a small distance, through a small displacement dx। এই যে dx ডিস্টেন্সটা এ থেকে বিতে dx ডিস্টেন্স মুভ করাতে, কিউ নট চার্জটাকে মুভ করাতে বা নিয়ে আসতে কাজ করতে হচ্ছে dw স্মল ওয়ার্ক ডান dw ইকুয়াল টু f ডট dx আমরা জানি f dx cos থিটা। তো এখানে f dx ইন্টু cos 180 ডিগ্রি হবে, যেহেতু এখানে ফোর্সটা কাজ করতেছে ওর অপোজিটে, অর্থাৎ যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অপোজিটে ফোর্স ক্রিয়া করতেছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? মাইনাস এফ ডট ডিএক্স, অর্থাৎ ডিডাব্লিউ আমি পেলাম মাইনাস এফ ডট ডিএক্স। এখন দ্য ওয়ার্ক ডান in moving the charge q naught from infinity to point P will be। তাহলে এবার অসীম থেকে পিতে টেস্ট চার্জটাকে আনতে কাজ করতে হবে W ইকুয়াল টু, আমরা জানি ক্ষুদ্র কাজ মিলে বড় কাজ পেতে হলে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন DW ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স, আমি আনতেছি হলো ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে, এবং DW এর মান বসালাম মাইনাস এফ ডিএক্স। মাইনাস এফ ডিএক্স পেলাম। এবার হচ্ছে ক্যালকুলেশন করব আমি, অতএব W ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার DW ইকুয়াল টু আমি পেলাম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসবো, এফ এর মান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ নট আপন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই কিউ নট
আপন কিউ নট আপন 4 পাই এপসাইলন নটটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসবো এবং সামনে একটা মাইনাস থাকবে, এখানে থাকবে হচ্ছে 1 আপন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে মাইনাস কিউ নট আপন 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন, আমি এটাকে দিতে পারি এক্স টু দি পাওয়ার -2 মাইনাস কিউ নট যা আছে তাই, এখানে গিয়ে আমরা ইন্টিগ্রেশন পাবো হচ্ছে -1, এখানে নিচেও পাবো হচ্ছে -1 ইন্টু ইন্টিগ্রেশন হচ্ছে ওভার লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে আর, ইনফিনিটি থেকে আর, তাহলে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স। এবার এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, কিউ নট 4 পাই এপসাইলন নট ইন্টু এখানে থাকলে হচ্ছে 1 আপন এক্স ইনফিনিটি থেকে আর, তাহলে কিউ নট আপন 4 পাই এপসাইলন নট ইন্টু 1 আপন আর মাইনাস 1 আপন ইনফিনিটি। দুটা মিলে আমরা পেলাম হচ্ছে কিউ নট আপন 4 পাই এপসাইলন নট ইন্টু আর অতএব ডাব্লিউ সমান আমরা পেলাম কত, কিউ নট আপন 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এটা হচ্ছে কিউ নট চার্জকে অসীম থেকে পি পয়েন্টে আনতে কৃত কাজ। এখন আমাকে আনতে হবে ইউনিট পজিটিভ চার্জ। এক্ষেত্রে বাট ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং a unit positive charge from infinity to point P is the potential at P। অর্থাৎ এই ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জটাকে পয়েন্ট পিতে আনতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পটেনশিয়াল অর ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে সেই কাজটা কত হবে, আমরা পেয়েছি হচ্ছে তাহলে আমরা জানি ইলেকট্রিক পটেনশিয়ালকে ভি দ্বারা এক্সপ্রেস করা হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ডাব্লিউ আপন কিউ নট চার্জকে ক্ষেত্রের মধ্যে আনতে ডাব্লিউ কাজ করতে হয়, তাহলে একক চার্জকে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, সেটা হচ্ছে ডাব্লিউ আপন কিউ নট। তাহলে ডাব্লিউ মান পেয়েছি হলো কিউ নট আপন 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টু কিউ নট। তাহলে এই কিউ নট কাটা যাবে, থাকবে শুধু কি 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এটাকে আমরা যদি সাজিয়ে রাখি তাহলে পাবো 4 pi epsilon naught into q upon r. So this is the equation. This is the equation of electric potential. This is the equation of electric potential due to a point charge.